বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আসর নামাজের পর সূরা ইখলাস এইভাবে 10 বার পড়ুন, 5 মিনিটেই টাকা পাবেন। মাত্র 5 মিনিটে আপনাদের কাছে টাকা আসবে। আপনারা শুধুমাত্র আসরের যে নামাজ রয়েছে সেই নামাজের পর একটু কষ্ট করে মাত্র 10 বার সূরা ইখলাস এইভাবে পড়বেন, তাহলে আপনারা 5 মিনিটে টাকা পাবেন। তো কত টাকা আপনারা পাবেন? আপনাদের যত টাকার প্রয়োজনই হোক না কেন, ইনশাল্লাহ আপনারা তার থেকে বেশি টাকা পেয়ে যাবেন। এত টাকা আপনাদের কাছে আসবে সূরা ইখলাসটি আসরের পর এইভাবে পড়ার জন্য যে আপনি হতভম্ব হয়ে যাবেন টাকা দেখে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের খুব বেশি টাকা পাঠিয়ে সাহায্য করবেন। তাই আপনাদের যদি টাকার খুব বেশি প্রয়োজন হয়, অবশ্যই আসর নামাজের পর সূরা ইখলাস আসর নামাজের পর এইভাবে 10 বার পড়বেন, তাহলেই 5 মিনিটে আপনারা টাকা পাবেন। তো আপনাদেরকে এই যে নিয়মটি রয়েছে এখন বলে দেব। এই নিয়মটি মনোযোগ দিয়ে জানবেন, জেনে ইনশাল্লাহ তারপর এই আমলটি করবেন। সূরা ইখলাসের এই আমলটি খুবই সহজ, মাত্র 10 বার পড়তে হবে একটি নিয়মে। তো সেই নিয়মটি তো এখন আপনাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। মনে রাখবেন, আপনাদের কিন্তু এই আমলটি করার জন্য প্রথমে একটি গুরুত্বপূর্ণ নিয়ম আগে মানতে হবে। সেই নিয়মটি হচ্ছে, এই আমলটি করার সময় মনে রাখবেন, আপনি যখন সূরা ইখলাসটি এইভাবে 10 বার পড়বেন, শুধুমাত্র সেই সময়ে এই একটি নিয়ম মানবেন। নিয়মটি হলো, আপনারা যখন এই আমলটি করবেন, মানে সূরা ইখলাসটি পড়বেন 10 বার, সেই সময় আপনার আশেপাশে যদি কোনো মানুষ থাকে, সেটা যেই হোক না কেন, সেটা আপনার পরিবারের কেউ হতে পারে অথবা অন্য কেউ হতে পারে। যদি কোনো মানুষ থাকে তাহলে তাদের সাথে কোনো প্রকার কোনো কথা বলবেন না, মাত্র আপনারা যখন এই আমলটি করবেন সেই সময়ে। তাছাড়া আমলটি করার আগে এবং পরে আপনারা তার সাথে কথা বলতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমলটি করার সময় এই ভুলটি করবেন না। তো এই নিয়মটি আপনারা আশা করি বুঝতে পারলেন। এই নিয়মটি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে সেটা এখন আপনাদের সহজভাবে জানিয়ে দিচ্ছি। তো আপনারা আগে মনে রাখবেন, এই আমলটির সময়টি জানা আগে জরুরি, কারণ আপনারা যদি ভুল সময়ে এই আমলটি করেন তাহলে কিন্তু হবে না। তো আসরের নামাজের পরে কিন্তু আপনাদের এই আমলটি করতে হবে। এই আমলটির সময় হচ্ছে আসরের নামাজের পরে। আপনারা যদি আসরের নামাজের আগে এই আমলটি করেন তাহলে কিন্তু হবে না, অথবা আসরের নামাজের একটু আগে 5 মিনিট আগেও যদি করেন তাহলেও কিন্তু হবে না। আপনাদের ঠিক আসরের নামাজের শেষে এই আমলটি করতে হবে। আপনাদের যখন আসরের নামাজ পড়া একদম শেষ হয়ে যাবে, তারপর আপনারা এই আমলটি করবেন। এই আমলটি আপনারা কোন জায়গাতে করবেন? আপনারা যে কোনো জায়গাতে এই আমলটি করতে পারেন। সেটা মসজিদেও হতে পারে, অথবা বাসাতেও হতে পারে, অথবা রাস্তাতেও হতে পারে, অথবা যে কোনো জায়গাতে হতে পারে। তো আপনাদের সুবিধার জন্য একদম সকল বিষয় একদম ক্লিয়ারভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝুন। তো আপনারা এই আমলটি কিন্তু দাঁড়িয়ে থেকেও করতে পারবেন, অথবা বসে থেকেও করতে পারবেন, অথবা হাঁটতে হাঁটতেও করতে পারবেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনারা যখন এই আমলটি করবেন সেই সময় কিন্তু মনোযোগ দিয়ে 10 বার আপনাদের সূরা ইখলাসটি পাঠ করতে হবে, কারণ সেই 10 বার পড়ার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 5 মিনিটে টাকা পাঠাবেন। তো আপনারা আসরের নামাজের পর সূরা ইখলাসটি কিভাবে 10 বার পড়বেন সেই নিয়মটি এখন তো আপনাদের জানিয়ে দিবই। তার আগে এটাও বলে রাখি, আপনারা অনেকেই আছেন যারা সূরা ইখলাসটি জানেন না। তো আপনাদের সুবিধার জন্য এখন মাত্র একবার সূরা ইখলাস পাঠ করে শোনাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আশা করি আপনারা সূরা ইখলাসটি শুনতে পারলেন। একদম ছোট একটি সূরা এটি।
তো আপনারা অবশ্যই এই সূরাটি মুখস্থ করে নেবেন, কারণ এই সূরাটি ছাড়া কিন্তু আপনারা কখনোই এই আমলটি করতে পারবেন না। কারণ এই আমলটির জন্য মেইন যে সূরা সেটাই হলো সূরা ইখলাস। এই সূরাটি পড়তে হবে। তো আপনারা মনে রাখবেন, সূরা ইখলাসটি যারা যারা শুনতে পারলেন, এই সূরাটি কিন্তু আপনাদের পড়তে হবে। আপনারা যদি সূরা ইখলাসের বদৌলতে অন্য কোনো সূরা পড়েন তাহলে কিন্তু হবে না। এই আমলটির নিয়ম অনুযায়ী যা যা রয়েছে আপনাদেরকে সেইগুলো একদম ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি। আপনারা আশা করি এই আমলটির অনেক কিছুই জেনে গেছেন যে কিভাবে আমলটি করতে হবে। এখন আপনাদের যে গুরুত্বপূর্ণ নিয়মটি বলে দিচ্ছি, যে আপনারা সূরা ইখলাসটি কতবার পড়বেন এবং কিভাবে পড়বেন সেটা আপনারা অবশ্যই জানুন। তো আপনারা মনে রাখবেন, এই আমলটি করার জন্য প্রথমে কিন্তু আগে ওযু করতে হবে। আপনাদের যদি আসরের নামাজের পর ওযু থাকে তাহলে ভালো, যদি ওযু না থাকে সেই ক্ষেত্রে আপনারা ওযু করে নেবেন। ওযু করে নেওয়ার পর তারপরে আপনারা এই আমলটি করবেন। তো এই আমলটি করতে আপনাদের মাত্র কয়েক মিনিট সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। ইনশাল্লাহ আপনারা সেই কয়েকটি মিনিট ব্যয় করে এই আমলটি করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা 5 মিনিটেই টাকা পাবেন। তো মনে রাখবেন, আপনাদের প্রথমে এই আমলটি করার জন্য মাত্র 199 বার বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়তে হবে। যখন আপনাদের 199 বার বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়া হয়ে যাবে, তারপরে আপনারা সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস আপনারা তারপর পড়বেন মাত্র 5 বার। মনে রাখবেন, মাত্র 5 বার আপনারা তারপরে সূরা ইখলাসটি পড়বেন। যখন 5 বার পড়া হয়ে যাবে তখন আপনারা একটি ছোট দোয়া পড়বেন, যে দোয়াটি হচ্ছে এই আমলটির দোয়া। তো সেই দোয়াটি আপনাদেরকে এখন মাত্র 2 বার উচ্চারণ করে শোনাচ্ছি। দোয়াটি হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো আশা করি আপনারা শুনতে পেরেছেন। এই দোয়াটি আপনারা তারপর পড়বেন। এই দোয়াটি আপনাদের পড়তে হবে মাত্র 51 বার। আপনাদেরকে এখন যতবার নিয়মটি বলে দিচ্ছি আপনারা ততবারই পড়বেন। 51 বার যখন পড়া হয়ে যাবে, তারপর আপনারা আবারও মাত্র 190 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর আপনারা মাত্র 5 বার সূরা ইখলাস পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনাদের সূরা ইখলাসটি 10 বার পড়তে হবে এবং এইভাবে আমলটি করতে হবে। এটাই ছিল এই আমলটির নিয়ম। তো আপনাদের সুবিধার জন্য এখন আবার সূরা ইখলাসটি পাঠ করে শোনাচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন এবং আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনাদের এই আমলটির বিষয়ে যেটা যেটা করণীয় ছিল আপনাদেরকে ঠিক সেটা জানিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা এইভাবে আমলটি করলে রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই এইভাবে সঠিকভাবে আমলটি করবেন। আপনারা অবশ্যই একবার হলেও এই আমলটি করে দেখুন। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।